হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামে সবাইকে স্বাগতম। তো সকালবেলা আমি একটু গতকালকে কলিজা ভুনা করছিলাম। তো ওইটা গরম করে নিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। আমি আর তানিয়া নাস্তা করব। সুরা বাবা নাই। ও তো সকালেই বের হয়ে গেছে। তো ও আসার পরে আমাদের এসি লোক আসছে। আমি গত রোজার ঈদে দেখিয়েছিলাম যে আমার এসি একটু প্রবলেম হয়েছিল। তো এটা আর ঠিক হয় নাই। আমার গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেছে। তো এটা আমরা ঠিক করতে বলতেছিল প্রায় 20,000-এর মতন লাগবে। তো সুরা বাবা বলল যে ঠিক করার থেকে একেবারে কিনে নেওয়া ভালো। তো এই যে আমার এসির ভিতরে পাখি বাসা করছে। প্রতিদিনই পাখি আসতো আমার বারান্দায়। আমরা বুঝি নাই যে এসির ভিতরে পাখির বাসা করছে। তো যাই হোক এসি নিয়ে যাচ্ছে আজকে। তো আজকে কাজের আপা আসে নাই। সুরা বাবা সকালবেলা বাজার থেকে এতগুলা মাছ নিয়ে আসছে। আমি রুই মাছ আনতে বলছিলাম আর তানিয়া বলছে লইট্টা মাছ ফ্রাই খাবে। তো কিছু ছোট ছোট লইট্টা নিয়ে আসছে। তো আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে ভেজে নিছি। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করছি, ডাল করছি, আলু ভর্তা করছি। আপা নাই, আমি যতটুকু পারছি খুব তাড়াতাড়ি করছি। দেন বিকালবেলা আমি সুরাকে নিয়ে একটু বের হলাম। সুরা একটু হাট দেখতে চাচ্ছিল। তো ভাবলাম আমার যেহেতু স্বপ্নে কাজ আছে তো আমি তাহলে যাই। সুরা বাবা বললো তুমি আসো, আমি ওখানে আছি, মানে ও আসবে। তারপর তো আমার মেয়ের এই ফ্রোজেনের ওয়াটার বোতল দেখে পছন্দ হয়ে গেছে, বাট এটা স্ট্র নাই, ও খেতে পারবে না ওইভাবে, তাই আর নিই নাই। তো ওকে বলছি স্ট্র থাকলে আমি তোমাকে কিনে দিতাম, বাট স্ট্র ছাড়া ওইভাবে পানি খেতে পারবে না, জামা ভিজায় দিবে। আর আমার স্বপ্নতে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে জিপলক ব্যাগের জন্য। তো এই জিপলক ব্যাগগুলো কিনে নিয়েছি আর গার্বেজ ব্যাগ নিয়েছি আমি। তো আমরা আমাদের কাজ করতেছি, আরেকজনের কাজ করতেছে, সে ছাতা দেখতেছে কোন ছাতাটা সুন্দর। তো আমি বলছি তোমার তো পিঙ্ক কালার একটা আছে, তো বলতেছে যে এখান থেকে আরেকটা নিবে। আমি বলছি না, একটা তোমাকে কিনে দেওয়া হয়েছে, আর লাগবে না। তো এখন আমরা একটু পরোটা নিব। আর সুরাতে এই অরিও জুসটা খুব পছন্দ করে, তো এই অরিও জুসটা নিলাম। আর আমার বারবিকিউ সস শেষ হয়ে গেছিলো, ওইটা একটা নিলাম। এই তো টুকটাক কিনে নিয়ে এখন বাসার দিকে যাব। আর সুরা এই বড় মাছটা দেখে অবাক হয়ে গেছে যে এত বড় মাছ। তো মাছটা ভালোই বড় ছিল, বাট সুরা প্রথম আসলে ওকে মাছের বাজারে তো অত বেশি নিয়ে যাওয়া হয় না, ও মাছটা দেখে খুব অবাক হয়ে গেছিলো। তো আমি এখানে পরোটা নিয়ে নিলাম। এই তো স্বপ্নে এই টুকটাক কাজ ছিল। তো এখন সুরা বাবা বলতেছে চলো তোমাকে আরেকটু আমি বাইক দিয়ে ঘুরায় আমি দেখাই গরু কোথায় কোথায় বসছে। বাট রাস্তায় অনেক বেশি জ্যাম, আর স্বপ্নে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বিকাল টাইমে অনেক ভিড়। তো এখানে আমি একটু গ্যান্ডারির জুস নিয়ে নিলাম, বাট সুরা এটা পছন্দ হয় নাই। তো এই তো এখন একটু সুরাকে নিয়ে আশেপাশে একটু ঘুরবো। দেন তানিয়া আবার বাসায় আছে, ও আমাদের আর রাতের বেলা ভাইয়াদের বাসায় দাওয়াত, তো আমরা আবার ভাইয়াদের বাসায় যাব। আমি চলে আসছি পাশের নিচে এসে তানিয়াকে ফোন দিলাম। তানিয়া এখন নামতেছে। আমাদের বিল্ডিংয়ে 2টা গরু আসছে আর একটা ছাগল। তো সুরা আবার দেখতেছে। তো তানিয়া নামছে নিচে, এখন ওকে নিয়ে যাব হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। ও ভাইয়াদের বাসায় মিষ্টি নিয়ে যাবে, কারণ ওর মেজো বোন এমবিএতে ফার্স্ট ক্লাস পেয়েছে। গতকালকে ওদের রেজাল্ট দিয়েছে, সেই উপলক্ষে ভাইয়ার বাসায় তানিয়া মিষ্টি নিয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ডিরেক্ট ভাইয়াদের বাসায় যাব। কি হচ্ছে বাবা, তুমি হচ্ছে মা? দুইজনই তো মা, তোমরা দুইজনই আমাদের মা। আমার কথাই শুনো, তবে একটা খেলা খেলবা মনে আছে? আমরা লোক ইন্ডিয়া আমেরিকা এগুলো খেলছিলাম। ইন্ডিয়া আমেরিকা খেলছো? হ্যাঁ মনে আছে, আমরা লিফটে উঠছিলাম এন্ড ইন্ডিয়ায় গিয়েছিলাম, এটা খেলবা? হ্যাঁ তাহলে চলো পানি বট ভাবি এখানে বিফ তেহারি রান্না করছে, রোস্ট রান্না করছে। তো এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়া করব। আর তারাবি সুরার কাছে খাবে। তো সুরা আবার খাওয়াই দিতেছে তার বেবি সিস্টারকে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।